আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। আজকে আমরা এই বাঁশঝাড়ের নিচে বসে যে সমস্ত সর্বদলীয় রাজনৈতিক দলের প্রধান প্রধান নেতারা আছেন তাদের সবাইকে নিয়ে বসছি। শুধু রাজনৈতিক দলই নয়, এখানে আমাদের ছাত্র সংগঠনের ভাইয়েরাও আছেন, তাদেরকে নিয়েও বসছি। একটা সিদ্ধান্তে আমরা একমত হতে চাই। এতদিন আমরা যা করছি, এই যে এই বাঁশঝাড় দেখছেন না, এই যে জায়গায় জায়গায় খালি হয়ে গেছে, এই খালি হওয়ার পিছনে কিন্তু আমরাই দায়ী। আমরা একজন আরেকজনকে এই বাঁশ দেওয়ায় ব্যস্ত সময় পার করছি। আমাদের এই বাঁশ দেওয়ার কারণেই উম্মাও বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণও বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এই কারণেই জনগণ আমাদের উপর আস্থা রাখতে পারছে না। তাই আমাদেরই ভুল, আমাদেরই দোষ। আমি আপনাদের সকলকে এজন্যই ডাকছি, পিছনে যা গেছে গেছে। আজ থেকে আমরা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, উম্মার স্বার্থে আজ থেকে আমরা সকল দলের সর্বদলীয় মানুষ আমরা একজোট করে ফেলবো। ঠিক ঠিক। এই আমাদের মধ্যে কোনো ফাটল থাকবে না, কেউ কারোর বিরুদ্ধে আমরা কখনোই কথা বলবো না। আমরা সবাই একজোট। আমরা ইসলামের জন্য, আমাদের দেশের জন্য সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো রাগারাগি খোঁচাখুচি থাকবে না। আপনারা কি সবাই আমার সাথে একমত? একমত? একমত। হুজুরের মনে আবার সন্দেহ আছে কিনা? সন্দেহ নাই, এখানে যে বিষয়টা দেখছি তাতে সহমত। কিন্তু নিজেদের আকীদাগত বিষয় যদি ঠিক করা যেত, আকীদাগত যে সমস্ত মতবিরোধ আছে সেগুলো আমরা সবাই ঘরে বসেই ঠিক করে ফেলবো। এগুলো আমরা জনগণের মধ্যে প্রকাশ করব না। জনগণের মধ্যে এগুলো প্রকাশ করলে জনগণ আমাদের ওপর আস্থা হারাই ফেলবে। মানে যা বলবো আমরা সব মিডিয়াতেই বলবো? না, মিডিয়াতে না, আমরা ঘরের ভিতরে বসেই সব ঠিক করে ফেলবো। হ্যাঁ, ঘরের ভিতরেই আমরা লাইভে এসে বলবো। আহা, আপনি ঘুরে ফিরে সব পাবলিশ করে দিচ্ছেন। পাবলিকের সামনে আমাদের ঝগড়া করা যাবে না, জনগণের সামনে আমাদের থাকতে হবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে। ঐক্য হতে যে এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া তর্ক করলে জনগণ তো আমাদের গুরুত্বই দেবে না। কি বলেন আপনি? না ভাই, কথা ঠিক আছে, কিন্তু আপনি একটু ঝাড়ি দিয়ে কথা বললেন। না ভাই, উনি এই যে লাইভের কথা বলছেন, আচ্ছা আপনি যে ঐক্যের কথা বলছেন, ওনার মাথায় তো টুপিই ঠিক নেই। আহা, আপনারা এইসব এখন বাদ দেবেন। উনি তো কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। যে যেই তরিকারই হোক, উনি ঝাড়ি দিয়ে কথা বলছে কেন? উনি ঝাড়ি দিয়ে কথা বলছে তো ওনার মাথায় তো টুপিই ঠিক নেই। ভাইয়েরা তো সবাই চুপচাপ, ভাইরা তো কোনো মতামতই দিচ্ছে না। না, আমরা একমত, আমরা সবাই একমত। আপনারা কিসের সাথে একমত? এই যে এখানে আলোচনা চলছে, এর সাথে আমি একমত। এই যে তার সাথে তার দ্বিমত, এর সাথেও আমি একমত। এই যে ঝাড়ি দিল তার সাথেও আপনি একমত? জি, আমি সবকিছুতেই একমত। ওনার তো সমস্যা আছে, উনি সবকিছুতেই একমত। উনি ভালো খারাপ সবকিছুতেই একমত। উনি ঐক্য হতে এসেছে, ওনার মাথায় নেই টুপি, আবার উনি ঐক্য হবে। হ্যাঁ, আমি এতেও একমত। আচ্ছা ভাই, আপনার নামই কি একমত? জি না ভাই, আমরা যে যা বলে এমনিতেই একমত পোষণ করি। মাশাআল্লাহ, আমাদের ঐক্যের সভাপতি সাহেব দারুণ ভালো কথা বলছেন। আসলে উনি যে নামাজ পড়ে না এ কথা কি আমি বলেছি? হ্যাঁ, এইসব একটু থাকতেই পারে। উনি নামাজ পড়েন না ঠিক আছে, কিন্তু আপনি তো নামাজ পড়েন ওযু ছাড়াই। আপনাকে তো কখনো ওযু করতেই দেখিনি। উনি যে নামাজ পড়ে না তাতেও আপনি একমত? জি, আমি এতেও একমত। জি, আমার মনে হয় আপনি হাতে হাত দিয়ে সকলকে একমত করেন। না না ভাই, আমরা এইভাবে যদি একে অপরের ভুল ধরি তাহলে তো আমরা ঐক্যে আসতে পারবো না। আমাদের এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে। এই যে এই ভাই একটা ইসলামিক দলের সভাপতি, এই ভাই একটা পাঞ্জাবি পরে চলে আসছে। এই ভাইয়ের তো একটা জুব্বা পরে আসার দরকার ছিল। আমি কি কখনো এই ভুলটা ধরছি?
আপনি যে এই টুপিটা পরেছেন, এটা কি টুপি না ডালের বাটি? আমরা কারোর কিন্তু দোষ ধরিনি বা কারোর ভুল ধরতে যাইনি। এইসব বাদ দিয়ে কাজের কাজটা শুরু করুন। আজকে আমরা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করব, কেউ কাউকে খোসাখুসি করব না। যে যা করছে করুক, ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সবাই একমত হব। সবাই হাতে হাত রাখেন, সবাই হাতে হাত রাখেন। আপনি হাতে হাত রাখেন। উনি তো হাতে আংটি পরেছে, দেখছেন? আবার শুরু করছে। আংটি হাতে দিয়েছে তো কি হয়েছে? দেন, সবাই হাতে হাত দেন। হাতে হাত দেওয়া লাগবে কেন? আমি তো এমনিতেই একমত। এখানে একটা বিষয় আছে, আমি রাজি আছি ঐক্য পোষণে, কিন্তু ঐক্যের কমিশনের যে আমিরটা হবে তার মুরব্বী হিসাবে কিন্তু আমাকেই দিতে হবে। আপনি মুরব্বী হওয়ার জন্য তো পাগল হয়ে গেছেন। আপনি কিসের মুরব্বী? এখানে বয়সে কিন্তু সবার আমি বড়। ঠিক আছে, কিন্তু আমির হওয়ার জন্য বয়স লাগে না। মূল বিষয় হলো পীর হওয়া লাগে, পীর। আমার বাপ দাদারা ছিল পীর, এই জন্য এই দলের আমিরটা আমাকেই ঘোষণা করা হোক। আপনার বাপ দাদা সম্পর্কে আমার সব কিছু জানা আছে। আপনার বাপ দাদা পীর, তাই না? আপনার বাপ দাদা কোথায় কি চিটারি বাটপারি করছে তা কিন্তু আমি সব থেকে ভালো করে জানি। আর জনগণ কাকে কোন দায়িত্ব দিলে মানবে, আমার তো একটু বয়স হয়েছে, মোটামুটি চুল দাড়ি উঠছে, তাই না? সেটা আমি খুব ভালো করেই জানি। কোনো কথা নাই ভাইজান, আপনি বলেন তো, পীর হিসাবে আমি আমির হতে চাই, এই বিষয়ে আপনার মতামত কি? আমি এই বিষয়ে একমত। আচ্ছা, আমি যদি আমির হতে চাই, এ বিষয়ে তোমার মতামত কি? জি, আমি সবসময় একমত। আমি দ্বিমত পোষণ করি না। এই যে আমার সাথে একজন ছিল, এ কিন্তু একমত পোষণ করেই চলে গেছে। তোমার এই একমত দেখে আমার একটা একমত মনে পড়েছে। এইসব করে কোনো লাভ নাই, এইসব মানুষের সাথে আমার ঐক্য করা সম্ভব না। আপনি কি ধরনের মানুষ আমি কি জানি না? আমরা সবাই এখানে এসেছি ঐক্য করতে, আপনারা একের পর এক সব ঝামেলা করে যাচ্ছেন। সব দোষ আপনার, আপনাকে একটু দেখিনি। ভাই ভাই মানে না, ভাই ভাই মানে না, ভাই সাইডে যান, ভাই সাইডে যান, মানে না ভাই। ভাই সবাই আমাকে মারে কেন? ভাই সবাই যে আমাকে মারছে, আপনি কিছু বলছেন না কেন? আমি এতেও একমত। এই যে ঐক্য ভেঙে যাচ্ছে, এতেও আমি একমত। সবাই যে ওনাকে পিটালো, এতেও আমি একমত। এখন যদি আমি আপনাকে পিটাই, মানে সব কিছুতেই যে একমত পোষণ করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করতে হবে, কিন্তু আমি এখানে করব না। আমি এতেও একমত। এই বাংলাদেশে আসলে ঐক্যবদ্ধ হওয়া মুখের কথা না, প্রথমত আমাদেরকে মন মানসিকতা এক করতে হবে। মন যদি এক না হয়, তাহলে আমরা যতই মুখে বলি আমরা একমত একমত একমত, কখনোই কিন্তু আমরা একমত হতে পারবো না, এবং আমরা সকলে কিন্তু ঐক্যবদ্ধ হতে পারবো না। একমত করবেন কিভাবে? আপনার তো দুইটা, আপনি তো দুই জায়গায় মন দিয়ে রেখেছেন। আপনি এত বড় পীরের মুরিদ, আপনাকে আমি কখনো বলছি যে আপনার একটা গার্লফ্রেন্ড আছে? আমি এই বিষয়েও একমত। আপনারা যে ঝগড়া করছেন, আমি এই বিষয়েও একমত। এই যা, তোর একমত হওয়া লাগবে না। সারাদিন সকাল থেকে একমত একমত, তোর একমত হওয়া লাগবে না। যা বিয়াদব কোথাকার, বাসায় যা। এই যা, সব বাসায় যান, আপনাদের হওয়া লাগবে না, যান। আমাদের এই বাংলাদেশের ঐক্যবদ্ধ না হওয়ার প্রধান কারণ হচ্ছে যে মনের মিল না হওয়া। আমাদের ঐক্যবদ্ধ না হওয়ার আরো একটি কারণ হচ্ছে যে আমাদের আকীদাগত কিছু সমস্যা আছে, সেগুলো আমাদের কোরআন ও সুন্নাহ থেকে ঠিক করে নেওয়া। ঐক্যর মানদণ্ড হচ্ছে যে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরা। ঐক্য না হওয়ার আরো একটি প্রধান কারণ হচ্ছে আমরা সবাই নিজ নিজ দলের নেতাকে যোগ্য মনে করি, অথচ আল্লাহর পক্ষ থেকে নেতা আসছে নাকি আসছে না, এদিকে কিন্তু আমাদের কারোর খেয়াল নাই। আমি এই সব বিষয়েও একমত।